এই ঈদে কোরবানির জন্য বাংলাদেশের আর কোনো আমদানিকৃত বা সীমান্ত ঘেঁষা চোরাই গরুর প্রয়োজন নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, এবছর কোরবানির জন্য দেশে গরুর চাহিদা দাঁড়াবে প্রায় 1,25,00,000। এবং আশাব্যঞ্জক তথ্য হল, এর সম্পূর্ণ চাহিদাই পূরণ করা সম্ভব হবে দেশীয় উৎস হতে। বাংলাদেশে গরু উৎপাদনের ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি ঘটেছে। চুয়াডাঙ্গা, রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া সহ অন্তত 30টি জেলায় খামার ভিত্তিক উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। লক্ষাধিক খামারি এখন গরু বিক্রি করছেন অনলাইন হাটের মাধ্যমে এবং পাচ্ছেন ডিজিটাল স্বাস্থ্য সনদ ও মূল্য যাচাইয়ের সুবিধা। কেবল অভ্যন্তরীণ বাজার নয়, বরং আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হবে দেশীয় গরু। ইতোমধ্যে সৌদি আরব, মালয়েশিয়া, ওমান ও কিছু আফ্রিকার দেশ বাংলাদেশের গরু আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দরে 2টি আন্তর্জাতিক গরু রপ্তানি চুক্তিও সই হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক দেশে পরিণত হতে চায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং আন্তর্জাতিক পশু সংস্থা আশাবাদ ব্যক্ত করেছে, বাংলাদেশ এই গতিতে এগোলে 2027 সালের মধ্যে গবাদি পশু খাত থেকে $500 মিলিয়ন আয় করতে পারবে। বাংলাদেশ ইতিমধ্যে চীন, মালয়েশিয়া ও ওমানের সঙ্গে হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত চুক্তির কথাবার্তা শুরু করেছে। একসময় আমদানি নির্ভর খাত হিসাবে পরিচিত পশু খাত এখন পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ রপ্তানিমুখী অর্থনীতিতে। এই উন্নয়ন এসেছে সুপরিকল্পিত উৎপাদন ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে। এর ফলে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত নির্ভরতা ও ভারতীয় গরুর আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের পশুভিত্তিক কৃষি অর্থনীতিতে। দেশটির সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং আসামে 30 লাখেরও বেশি গরু অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে। শুধু পশ্চিমবঙ্গে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 8,000 কোটি রুপি। এ তথ্য জানিয়েছে আনন্দবাজার, হিন্দুস্তান টাইমসের মতো শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদ মাধ্যম। 2014 সালে ভারতের মোদী সরকার কাউ প্রোটেকশন নীতির আওতায় গরু জবাই নিষিদ্ধ করে। সেই নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় 2025 সালে এসে বাংলাদেশ আমদানি পুরোপুরি বন্ধ করলে এই গরুগুলো হয়ে ওঠে ভারতের অর্থনৈতিক বোঝা। মাসুদ হাসান, বাংলা টিভি।